প্রথমে আমি কাপড়টা এরকম ডাবল ভাঁজ করে নিয়েছি, নেওয়ার পরে আরও একটা আবার ভাঁজ দিয়ে নিয়েছি। এখন এখানে সাইডটা কিন্তু পাড় আছে, ঠিক আছে। সামনা পেছন একসাথে কাটিং করব, সেজন্য আমি দুইটা পাড় একসাথে ভাঁজ দিয়ে বিছাই নিয়েছি। এখানে নিচের ঘেরটা আমি রাখছি 18 ইঞ্চি, আপনারা চাইলে আরও কম বেশ করে নিতে পারেন। এখন লম্বার মাপটা দেখতে হবে। আমার লম্বা আছে 44 ইঞ্চি, 2 ইঞ্চি বেশি নিতে হবে উপরে নিচে সেলাইয়ের জন্য। এখানে 46 আছে, একুরের লম্বা আছে। বডি হচ্ছে 38 ইঞ্চি। 38 ইঞ্চি লম্বা হলে কলারওয়ালা জামার ক্ষেত্রে 7 ইঞ্চি মোহরার দাউনটা দিতে হবে। এই 7 ইঞ্চি একটা দাগ দিয়ে দিলাম। আর কোমরটা আমি রাখবো 14.5 ইঞ্চিতে। এরপরে এখান থেকে 3.5 ইঞ্চি একটা দাগ দিতে হবে, এটা আর কি কলারের শেপের জন্য। 38 ইঞ্চি বডি ক্ষেত্রে নর্মালি আমরা পুট দেই 6.5 ইঞ্চি, কিন্তু কলারওয়ালা জামার ক্ষেত্রে 1 ইঞ্চি বেশি নিতে হবে, তাহলে 7.5 দেবো আমরা। এই 7.5 এখানে দিয়ে দিলাম। এই 7.5 এখানেও একটা মাপ দেব, দেওয়ার পরে এই দাগটা সোজা মিলাই দেব। এখন এখানে বডির মাপটা দিতে হবে। 38 ইঞ্চি বডি 4 ভাগ করে দিতে হবে, তাহলে হয় 9.5 ইঞ্চি। এই 9.5 এখানে দিয়ে দিলাম। কোমর আছে 32, কোমরকেও 4 ভাগ করে দিতে হবে, 4 * 32। এখানে 1 ইঞ্চি সেলাই প্লাস, এখানে 1 ইঞ্চি সেলাই প্লাস। এরপরে আপনি চাইলে হিপের মাপটাও ফলো করে দিতে পারেন। হিপের দাগটা আমি 21 ইঞ্চিতে দিলাম। হিপ আছে 40 ইঞ্চি, তাহলে 4 × 10 = 40। এই যে হিপের দাগটাও দিয়ে দিলাম, হাফ ইঞ্চি বেশি নিলাম, কারণ এটা গাউন জামা, হিপের এখানে বেশি টাইট করলে ভালো দেখা যাবে না। হাফ ইঞ্চি এখানে লুজ করে নিলাম। এরপরে এই দাগগুলো এখন মিলাই দিতে হবে। এটা হচ্ছে বডির অরিজিনাল দাগ, এটা হচ্ছে সেলাই প্লাজের দাগ। তারপরে এই হিপের সাথে এটাও মিলাই দিতে হবে এভাবে। এই অতিরিক্ত সেলাই প্লাজের জন্য এটাও এভাবে মিলাই দিতে হবে। তারপরে যদি লম্বা স্কেল থাকে ভালো, যদি না থাকে তাহলে এরকম ফিতা ফেলাই দিয়ে এই দাগটা এভাবে সুন্দর করে মিলাই দিবেন। এরপরে নিচের এটা এভাবে কিন্তু সোজা রাখা যাবে না, এটা না হলে কোনা ঝুলে পড়বে। এখানে 3 ইঞ্চি উপরে উঠাই দিতে হবে। 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি, যদি বেশি ঘের দিয়ে থাকেন তাহলে 3 ইঞ্চি দিবেন, আর যদি কম ঘের দেন তাহলে 2.5 ইঞ্চি দেবেন। দেওয়ার পরে এটা এখান থেকে সুন্দর করে রাউন্ড করে নিয়ে গিয়ে এখানে মিলাই দিতে হবে। এরপর গলার এখানে আমরা দিছিলাম 3.5 ইঞ্চি, এই পাশেও 3.5 ইঞ্চি আর একটা দাগ দিতে হবে। এখানে কিন্তু আমাদের দুইটা পার্টে আছে। পেছন পার্টে হাফ ইঞ্চি ডাউন দিতে হবে, তাহলে পেছন পার্টের জন্য এরকম হাফ ইঞ্চি ডাউন দিয়ে আগে দাগটা দিয়ে নেই। এখন ঘাড়ের এখানে কিন্তু হাফ ইঞ্চি সামনা এবং পেছন পার্টে আগে ডাউন দিয়ে নিতে হবে। তা আমি এই ডাউনের দাগটাও একবারে দিয়ে নেই। এই যে হাফ ইঞ্চি ডাউন দিয়ে নিলাম। এরপরে এই আর্মহোলের শেপটাও দিতে হবে। এই শেপটা দেওয়ার নিয়ম হইতেছে, এখানে আপনার যত থাকবে অর্ধেক করে নিতে হবে, তাহলে 7 আছে, 7-এর অর্ধেক হয় 3.5। এই 3.5 দেওয়ার পরে এই শেপটা সুন্দর করে বগলের এখানে মিলাই দিতে হবে। এরপরে এটা কাটিং করে নিতে হবে। প্রথমে আমরা সামনা পার্টের এটা কাটিং করব না, পেছন পার্টের যে দাগটা দিছি এই দিক দিয়ে কাটিং করে এটা বের করে নেব। এরপরে এরকম খটকাগুলো দিয়ে নেবেন কোমরে আর এই জায়গায়। এখানে কিন্তু দুইটা পার্টে আছে, এখান থেকে ভিতরের পার্টটা আমরা সরাই নেব, এটাকে পেছন পার্ট তৈরি করে নিলাম। এখন সামনা পার্টে তালপাট কাটিং করতে হবে এবং কলারের শেপটা দিয়ে নিতে হবে। কলারওয়ালা জামার তালপাট কাটার নিয়ম হইতেছে, এখানে যে পুটটা দেওয়া হয় সেটা থেকে 1 ইঞ্চি 2 সুতা কম নিতে হবে। সাধারণত আমরা যেসব কামিজ কাটিং করি 1 ইঞ্চি কম নেই, কিন্তু কলারওয়ালার ক্ষেত্রে 1 ইঞ্চি 2 সুতা কম নিতে হবে। কারণ হইতেছে সাধারণত আমরা যখন কামিজ কাটিং করি পুট কিন্তু ছোট দেই,
আর যখন কলার কাটিং করি পুরটা বেশি দেই, সেই কারণে কিন্তু আমাদের পুরটা অনেক বাইরে চলে যায়। এখন যদি আমরা এটা বেশি ভিতরে নিয়ে না আসি তাহলে কিন্তু বগলের এখানে অনেক কাপড় থেকে যাবে, ঠিক আছে। সেজন্য 1 ইঞ্চি থেকে 2 সুতা আরও বেশি করে ভেতরে ডুবাই নিতে হবে। এখানে আছে 7.5, এখানে 6 ইঞ্চি 2 সুতা। এই যে 6 ইঞ্চি 2 সুতার দাগটা দিয়ে এই দাগটা সুন্দরভাবে মিলাই দিতে হবে। এটা মিলাই দেওয়ার পরে এই কোণা থেকে ধরে 1.5 ইঞ্চি এভাবে আরেকটা কোণাকুনি দাগ দিয়ে নিতে হবে। দাগ দেওয়ার পরে এই যে মোটামুটি 1.5 ইঞ্চির মতো এখান থেকে কাপড় বের করে নিতে হবে। এভাবে সুন্দর করে তালপাটটা কাটিং করে নেওয়ার পরে এই তালপাট যে এখানে কাটছি সেজন্য এখন আমাদের ঘাড়ে 1/2 ইঞ্চি আরও ডাউন দিতে হবে। আমরা কিন্তু সামনা পেছন একসাথে 1/2 ইঞ্চি ডাউন দিয়েছিলাম, কিন্তু সামনা পাটে এই তালপাট দেওয়ার কারণে আরও 1/2 ইঞ্চি ডাউন দিতে হবে। এরপরে এই কলারের শেপটা সুন্দর করে রাউন্ড করে দিতে হবে। রাউন্ড করে দিয়ে এটা কাটিং করে নিতে হবে। তাহলে আমাদের বডির পার্ট কাটা শেষ। এখন হাতাটা কাটিং করে নিতে হবে। হাতার লম্বা হচ্ছে 16 ইঞ্চি, উপরে 1/2 ইঞ্চি, নিচে 1 ইঞ্চি সেলাই প্লাস রেখে 17.5 ইঞ্চি এখন আমি লম্বা নিয়ে নেব। 17.5 ইঞ্চি লম্বা নিয়ে এটা কাটিং করে নেব। এরপরে উপর থেকে হাতার ডাউন দিতে হবে 3 ইঞ্চিতে। এরপরে এই দাগটা সোজা দিয়ে নিতে হবে। এরপর বগলের এই মাপটা বের করতে হবে। এই মাপটা বের করার জন্য বডির মাপকে 4 দিয়ে ভাগ করে 1 ইঞ্চি মাইনাস, তাহলে 8 ইঞ্চি বডি আছে, 4 ভাগ করলে হয় 9.5, 1 ইঞ্চি মাইনাস করলে হয় 8.5। এই 8.5 ইঞ্চি এভাবে কোণাকুনি দিতে হবে। তারপরে হাতার মুখ আছে 11 ইঞ্চি, এই 11 ইঞ্চি এভাবে দিয়ে নিয়ে 1 ইঞ্চি এখানে সেলাই প্লাস, এখানে আবার 1 ইঞ্চি সেলাই প্লাস। তারপরে হাতার এভাবে সুন্দর করে শেপটা দিয়ে নিতে হবে। এখানে হাতার মুখ মোড়াই দেওয়ার জন্য 1 ইঞ্চি বেশি কাপড় রাখছি, এই দাগটা দিয়ে দিলাম। তারপরে হাতার শেপটা সুন্দর করে এভাবে নিয়ে আসতে হবে। এরপর এটা আমরা আগে কাটিং করে নেব, তারপর হাতাতে তালপাট কাটিং করতে হবে। হাতায় তালপাট কাটিং করার জন্য এভাবে উল্টা সিধা দেখে নিয়ে কাপড়টা বিছাই নিতে হবে। হাতার তালপাট কিন্তু এক পাশে হয়, 2 পাশে না। এরকম 2 হাতারে যে কোনো এক পাশে হাতার তালপাটটা কাটিং করতে হবে। এই পাশে আমি কাটিং করব। এখান থেকে 1/2 ইঞ্চি কাপড় ভেতরে ডুবাই নিয়ে আসতে হবে। এটাই হলো তালপাট। সবার আগে আমরা যে সামনে বাটন প্লাকেটটা করব সেটার জন্য মাছ দিয়ে সামনে পাটটা ফাটাই নিতে হবে। এরপরে বাটন প্লাকেটটা করার জন্য আমি 3 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি। এটা আপনার চাইলে সেম কাপড়ও নিতে পারেন, আমি একটু ডিজাইন করে দেবো সেজন্য আমি অন্য একটা কালার কাপড় নিয়েছি। এটা 3 ইঞ্চি কাপড়টা এই পাশে 1 ইঞ্চি বাড়তি করে বাটন প্লাকেট যেটা হয় ভিতরের অংশটা, ওটার জন্য এটা তৈরি করতে হবে। আর একটা কাপড় নিয়েছি 2 ইঞ্চি চওড়া, এটা হলো চওড়া 2 ইঞ্চি। এই কাপড়টা এই পাশে দিতে হবে। এটা হচ্ছে হাতের ডাইন পাশ, এটা হচ্ছে হাতের বাম পাশ, ঠিক আছে। প্রথমে আমি এই বাম পাশটা এইটা সেলাই করে দেখাই দিতেছি কিভাবে এটা সেলাই করবেন। লক্ষ্য করেন উল্টা পাশটা আমি উপরে নিছি, নেওয়ার পরে ওর উপরে আমি এটা ধরে এখন সেলাই দেব। 1/2 ইঞ্চি দুধ দিয়ে সেলাইটা আগে দিয়ে নেব। সেলাই দেওয়ার পরে এটা এভাবে নখ দিয়ে চেঁচে নিতে হবে। এরপর এটা সিধা পাশ করে নিয়ে এটা আপনার 1 ইঞ্চি চওড়া এখানে বের করতে হবে। বের করে এটা এখন এভাবে মোড়াই দিতে হবে, এই চওড়াটা যেন 1 ইঞ্চি থাকে।
এভাবে এটা চাপ সেলাই দিয়ে বসায় নিতে হবে। এরপরে আরেকটা পার্ট নিয়ে নেব, এটাও উপর পাশ থেকে ধরবো, সিধা পাশটা এবার উপরে আসবে। এর উপরে 2 ইঞ্চি চওড়া যে কাপড়টা নিয়েছি ওটা এখন 1/2 ইঞ্চি সেলাই ধরে এটা আগের মতো সেলাই দিয়ে দেব। এরপরে এটা এখন ভেতর পাশে পুরোটাই নিয়ে আসতে হবে। এভাবে 1 ইঞ্চির মতো এটাও চওড়া রাখবো, রাখার পরে এই বর্ডারটা এবার ভেতর পাশে সম্পূর্ণ নিয়ে আসবো। আর আমাদের সিধা পাশে শুধু আমাদের মেন যে পার্টটা এই পার্টটা থাকবে। এভাবে সুন্দর করে সেলাই করে নেবেন। নেওয়ার পরে আর একটা যে প্লাকেট আমরা যেটা বাড়তি রাখছি ওই প্লাকেটটা নিচে থাকবে, ওর উপরে এটা উঠবে। এরপর ঘাত থেকে ধরে 10 ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে নেব। তারপরে এই ঘাত থেকে ধরে আবার 30 ইঞ্চিতে আর একটা চিহ্ন দেব। এই 30 ইঞ্চির নিচে যেইটুকু আছে এইটুকু কিন্তু ফাড়া থাকবে এরকম। আর এখন এটা সেলাই দিয়ে আটক করে দিতে হবে। এটা এখন উপরে সেলাই দিয়ে একটা চাপ সেলাই মেরে দেব এর উপর দিয়ে। এরপর পেছন পাটটা উপরে দিয়ে ঘাড়ে জয়েন দিয়ে নিতে হবে। ঘাড় জয়েন দেওয়ার পরে এবার কলার সেটিং করতে হবে, সেজন্য কলারটা কাটতে হবে। এভাবে কলারটা আগে মেপে দেখতে হবে কলারটা কত ইঞ্চি আছে। বেশি টানাটানি করবেন না, সুন্দরভাবে যেভাবে আছে এভাবে দেখবেন। লক্ষ্য করেন কলারটা আছে 16 ইঞ্চি। এখন আমি 16 ইঞ্চি কলারটা কাটিং করব। যদি 40-এর উপরে বডি হয় তাহলে আপনারা 17 ইঞ্চি কাটিং করবেন, পরে একটু এখানে কেটে নেবেন। যেহেতু 40-এর নিচে এ বডি আর 3 ইঞ্চি বডি, আমি 16 বা 16.5 ইঞ্চি কাটবো, তাহলে কলারটা গলার সাথে একুরেট হবে। কলারটা কাটার জন্য একটা আমি বক্রম নিয়েছি, বক্রমের চওড়াটা নিয়েছি 4.5 ইঞ্চি এবং লম্বাটা নিয়েছি 8 ইঞ্চির একটু বেশি। প্রথমে এভাবে 3 ইঞ্চি চওড়া একটা দাগ দিতে হবে। এরপরে এই পাশে লম্বায় নিতে হবে 6 ইঞ্চি। নেওয়ার পরে এরকমভাবে দাগটা দিয়ে নিতে হবে। এই যে 3 ইঞ্চি এখানে আমরা দাগ দিয়েছি, এই দাগ থেকে এভাবে হালকা শেপ দিয়ে এই কোণা পর্যন্ত নিয়ে আসতে হবে। এরকমভাবে শেপ দিয়ে নিয়ে আসতে হবে। এরপরে কলারের চওড়া আপনি কত ইঞ্চি রাখবেন, আমি 1 ইঞ্চি রাখবো। এখন 1 ইঞ্চি দুধ দিয়ে আরেকটা দাগ দিয়ে নিয়ে যাব। এভাবে দাগ দেওয়ার পরে এখন আমাদের 16.5 ইঞ্চি কলার অর্ধেক করলে হয় 8 ইঞ্চি 2 সুতা। এই 8 ইঞ্চি 2 সুতা এই বাইর সাইড দিয়ে একুরেট করে মেপে নিতে হবে। তাহলে 8 ইঞ্চি 2 সুতা এখানে আমি ধরলাম, ধরার পরে এটা এখন আস্তে আস্তে এমনি ঘুরাই নিয়ে যাব। এই যে এই পর্যন্ত 16.5 ইঞ্চি কলারটা হয়। এখন এখানে হালকা একটু রাউন্ড করে দেব, ঠিক আছে। এরপর আমরা এটা কাটিং করব। এই যে কলারটা সুন্দর করে আমি কাটিং করে নিয়েছি। এখন কলারটা বসার জন্য 2 টুকরা কাপড় নিতে হবে। এই যে আমি আবার গোলাপি কালার কাপড়টাই নিয়েছি, এর উপরে এখন আমি কলারটা সেটিং করব। এটা আমার গাম পেপার, তাই আমি আয়রন দিয়ে বসাই নিলাম। আপনাদের যদি টিসি বা কুরিয়ান হয় তাহলে আপনারা আগে বন সেলাই দিয়ে আটক করে নেবেন। এরপরে এই মুখটা আগে মোড়াই নিতে হবে বাই সাইডটা, ঠিক আছে। এভাবে 1 ফিট বাদ দিয়ে একটা সেলাই দিয়ে নেব। এরপর আরেকটা কাপড়ের টুকরা নিতে হবে। নেওয়ার পরে ওটা নিচে দিয়ে আগে কলারের বাই সাইড দিয়ে সেলাই দিয়ে আটক করে নিতে হবে।
এভাবে 2 সুত কাপড় রেখে কাপড়টা কেটে নিয়ে তারপরে এগুলা ছোট ছোট করে কেটে নেবেন, তাহলে কলারটা উল্টাইতে অনেক সুবিধা হয়। এভাবে সুন্দর করে উল্টায় নিয়ে নখ দিয়ে আবার এই সেলাইগুলো বসে দিবেন। এভাবে নখ দিয়ে বসায় দেবেন। এরপরে 2 সুতের মতো কাপড় রেখে বাকি কাপড়টা ফেলে দিবেন। এরপর উল্টা পাশ থেকে গলাটা সিধা পাশে লাগাই নিয়ে আসব। এভাবে উল্টা পাশে ধরব, ধরার পরে সেলাই দিয়ে সিধা পাশে এনে মুখ দিয়ে একটা চাপ দিয়ে দেব। আমাদের কলার লাগা হয়ে গিয়েছে। এখন কিন্তু এর উপরে বাটন সেট করতে হবে, আর এখানে আপনার 2টা টিপ বোতাম লাগাতে হবে। এখানে একটা টিপ বোতাম লাগাই দিতে হবে। আমি সাইড মারার আগে হাতাটা লাগাই নেব। আপনারা চাইলে আগে সাইড সেলাই দিয়ে হাতা লাগাতে পারেন। এই সামনা পাশে যে আমি খোটকা দিছি এটা কিন্তু সামনা পাশে রাখতে হবে। এরপরে হাতার মুখের মাপ ঠিক রেখে সাইডটা পুরাটা সেলাই দিয়ে নেব। হাতায় যেভাবে বর্ডার দিছি, এই যে হাতা যেভাবে বর্ডারটা দিছি, এখন সেমভাবে নিচেও আমি বর্ডারটা দিয়ে নেব। উল্টা পাশ থেকে সিধা পাশে নিয়ে আসব বর্ডারটা।